রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি গিয়ে দেখলাম জাহান্নামে বেশিরভাগ হলো মহিলা, এবং তার প্রধান কারণ হলো এরা ওই স্বামীর যে উপকারকে অস্বীকার করে, মানে কুফরি যেটা মানে বলে। তো আরবি শব্দ তো আবার কাফের না, মানে কুফরি মানে অস্বীকার। তো এখন কি হলো, কি অস্বীকার করে, কয় এদেরকে এত কিছু করার পরেও একদিন হয়তো কিছু একটা হয়েছে, কয় তোরে বিয়ে করে জীবনটাই শেষ, সারাটা জীবন মানে মানে কিচ্ছু দেয়, মানে বুঝতে পারছেন, এরকম একটা কথা বলে, মানে অকৃতজ্ঞ। এই হলো প্রধান কারণ। দেখেন আপনার হাদিসটা পড়ে আমি ভুল বলেছি কিনা, নাকি নাই? হ্যাঁ, তা এক হলো যে হ্যাঁ তোমার বিয়ে করে আমার জীবনটা শেষ, কিচ্ছু পাইলাম না, কিচ্ছু কিচ্ছু নাকি পায় নাই। তো কিচ্ছু না পাইলে তুই এত বছর কি সংসার করতে আসিস? আমার কথা বুঝতে পারছেন? অথচ এই মহিলার ভরণ পোষণ, তার সন্তান, সব কিছু তাকে দেওয়ার পরে সে কি বলল? কিছুই পায় না। এটা আমার কথা না, আবার আমার উপরে মাইন্ড করেন, এটা হাদিস, আমি জাস্ট বর্ণনা করলাম ভাই। মহিলার এমনভাবে তাকাইতেছে, আমার ভয় লাগতে আছে যে কয়জনে। আপনারা নিজেরা পড়ে দেখেন। বোন, কি হাদিস আছে? এটা আছে? হ্যাঁ, অকৃতজ্ঞ হবেন না প্লিজ আল্লাহর প্রতি। শোনেন, অকৃতজ্ঞতাই শয়তানের আরেকটা প্রধান অস্ত্র। তাহলে আল্লাহ বলছেন গ্র্যাটিটিউড অ্যাটিটিউড, আলহামদুলিল্লাহ মনোভাব, কৃতজ্ঞ মনোভাব। এবং এটা কোরআনে আল্লাহ এও বলেছেন যে বেশিরভাগ লোকই অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করে না। তাহলে অকৃতজ্ঞতা শয়তানের একটা প্রধান অস্ত্র। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।